সাভারের কাঠগড়া এলাকায় এই মুহূর্তে চলছে নির্বাচনী গণসংযোগ এবং পথসভা। ধানের প্রার্থী ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু তিনি কিছুক্ষণের মধ্যেই এখানে যুক্ত হওয়ার কথা রয়েছে। যদি একটু দেখাই, এখানে কিন্তু নেতাকর্মী যারা রয়েছে, স্থানীয় যুব দল নেতা শাহিন সরকারের নেতৃত্বে কিন্তু কাঠগড়া বাজারে আয়োজন করা হয়েছে পথসভা। এবং এখান থেকে কিন্তু তারা কিছুক্ষণ আগে কিন্তু এই নির্বাচনী যে প্রচারণা সেটি সম্পন্ন করে এসেছেন, আবারও কিন্তু তারা এই পথসভা শেষ করে নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে বের হবেন। মানে সাভার আশুলিয়ার চিত্র যদি একটু বলি, তারা আসলে কাক ডাকার সকাল থেকে মধ্যরাত অবধি কিন্তু প্রচারণায় নিজেরা ব্যস্ত থাকছেন। এবং বিএনপির যে উন্নয়ন রয়েছে সেই উন্নয়নের বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। বিএনপি সরকার ক্ষমতায় আসলে কি ধরনের উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করা হবে সেসব বিষয়ে কিন্তু ভোটারদের নানা রকম প্রতিশ্রুতি দিচ্ছেন। এবং বিএনপি সরকার যে 17 বছর ক্ষমতায় না থাকার কারণে দেশের যে অবর্ণনীয় ক্ষতি হয়েছে সেসব বিষয়ে কিন্তু তারা ভোটারদের বোঝানোর চেষ্টা করছেন। তারা বলছেন বিএনপি সরকারের নেতৃত্বে ধানের শীষের প্রার্থী যদি ক্ষমতায় আসে, ধানের শীষের প্রার্থী যদি বিজয়ী হয়ে আসে, তাহলে তিনি এই সাভারের উন্নয়নে কি ধরনের ভূমিকা রাখবেন সেসব বিষয়ে কিন্তু কথা বলছেন। পাশাপাশি সাভারের মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস, যানজট সহ জলজট রয়েছে সেগুলো নিরসনে কাজ করবেন, এমন কথাই কিন্তু বলছেন। আমরা যদি একটু স্থানীয় একজন যুবদল নেতার সাথে কথা বলতে চাই। শাহিন সরকার, আপনাকে স্বাগত। একটু জানতে চাই, সকাল থেকে সন্ধ্যা অবধি কিন্তু আপনারা বিভিন্ন প্রচারণায় ব্যস্ত রয়েছেন, ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন, সাড়া কেমন পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, আমরা ঢাকা 19-এর প্রেক্ষাপট বলি, আমরা ঢাকা 19-এ ব্যাপক সাড়া পাচ্ছি। কারণ আমাদের প্রার্থী সার্বজনীন প্রার্থী, অনেক জননন্দিত প্রার্থী, ইনশাল্লাহ আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। এখন আমরা যেটা হচ্ছে, যেহেতু শিল্পাঞ্চল একটা ছুটির ভাত তৈরি হয়েছে, আমরা সেই ক্ষেত্রে তাদেরকে যে কোনো মূল্যে হোক আমরা যাতে ভোটে অংশগ্রহণ করার জন্য তাদেরকে রাখানোর জন্য বিভিন্ন ভাবে তাদেরকে আমরা চেষ্টা করতেছি, তাদের কাছ পর্যন্ত যাচ্ছি, মেসেজ দিচ্ছি যে তোমার ভোটাধিকার প্রয়োগ করো। এখানে কোনো সমস্যা পরিলক্ষিত হচ্ছে কিনা? নির্বাচনের পরিবেশ কেমন মনে হচ্ছে? নির্বাচন পরিবেশ এখনো পর্যন্ত ইনশাল্লাহ উৎসবমুখর হচ্ছে। জানেন যে খুব সন্নিকটে নির্বাচন, এখন পর্যন্ত আমরা ওইরকম কোনো সমস্যা পাইনি। ভোটারদের উদ্দেশ্যে কি বলবেন? ভোটারদের বলবো যে ইনশাল্লাহ আপনারা যেহেতু এর আগে ভোট দিতে পারেননি, আপনারা অবশ্যই ভোট কেন্দ্রে আসবেন, ভোট দিবেন। আপনার ভোট আপনিই দিবেন, যাকে খুশি তাকে দিবেন, যোগ্যতা দেখে তারপর ভোট দিবেন। আর আমাদের দাবি থাকবে আমাদের দানের শীষে একটা ভোট দিবেন। অনেক ধন্যবাদ। দর্শক, কথা বলছিলেন শাহিন সরকার, তিনি যুব দল নেতা। কাঠগড়া বাজারের যে পথসভা রয়েছে সেখানে ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু আসলে কিছুক্ষণের মধ্যে যুক্ত হওয়ার কথা রয়েছে। তারা কিন্তু পথসভা করেছেন, আবার প্রচারণা করেছেন, আবারও কিন্তু এই পথসভা শেষে তারা আবার প্রচারণায় যুক্ত হবেন, এমনটি কিন্তু তারা জানিয়েছেন। এখনই কিছুক্ষণের মধ্যেই পথসভা সম্পন্ন হবে এবং তারা এখান থেকে বেরিয়ে যাবেন, ধানের শীষের পক্ষে প্রচারণা চালাবেন। তারা বলছিলেন যে 12 ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে আসলে বিশেষ করে নারী ভোটার যারা রয়েছে তাদের পর্যাপ্ত সাড়া পাচ্ছেন। জানিয়ে রাখছি, সাভারে 7,47,070 ভোট রয়েছে, তার মধ্যে তৃতীয় লিঙ্গের রয়েছে 13টি ভোট এবং প্রায় অর্ধেকের বেশি কিন্তু নারী ভোটার রয়েছে। সব মিলিয়ে আসলে প্রচারণা কিন্তু জমে উঠেছে। নির্বাচন যত ঘনে আসছে, নির্বাচনের আমেজ ততই বৃদ্ধি পাচ্ছে। প্রচারণায় এবং মানুষের প্রতিশ্রুতির ফুলঝুরিতে আসলে সময় কাটছে বিএনপি প্রার্থী সহ অন্যান্য যারা প্রার্থী রয়েছেন এবং সমর্থক যারা রয়েছেন, তারা কিন্তু ভোটারদের কাছে যাচ্ছেন এবং বিভিন্ন রকমের উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন। এই ছিল সাভারের কাঠগড়া বাজার থেকে বিএনপির প্রচারণার সর্বশেষ তথ্য নিয়ে আমার কাছে বিস্তারিত।